জুলাই আন্দোলনে শহীদ ঝালমুড়ি বিক্রেতা নারায়ণগঞ্জের আরমান মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ পরিবারটির সাথে দেখা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী এবং কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আরমান মোল্লার মৃত্যুতে আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে অসহায় হয়ে পড়ে তার পরিবার। ৩ ছেলে সন্তানকে এতিমখানায় দিয়ে স্ত্রী সালমা ওঠেন বাবার বাড়িতে। এমন অবস্থায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিএনপি। এর আগে তারেক জিয়ার নির্দেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি খোঁজ খবর নেন এবং তাদের পাশে তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা করেন। আমার বাপের রূপে আমার ফুলা বানলে আমার বাপের রূপে ভর্তি। আমার বাবার অনেক কষ্ট হইতেছে, আমার ওষুধ পানিও খাইতে পারি না, আমি নিজে অসুস্থ, আমার ভোলা বানো, আমি লেখাপড়া ভালো কোনো মারতে তাই পড়াইতে না। দল থেকে তাদের দায়িত্ব নিবে সবকিছু জানার পরে, এবং জনাব তারেক রহমান তাদেরকে নির্দেশ দিয়েছেন যে সাথে সাথে খোঁজখবর নিয়ে কি কি সমস্যা আছে সে সমস্যাটা জানার জন্য। উনি নির্দেশ দিয়েছেন যে জরুরি ভিত্তিতে এই শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, শহীদ আরমানের পরিবারের সহযোগিতার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সাথে কখন কথা বলবেন সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? শাওন, আপনি জানেন যে জুলাই যোদ্ধা যে আরমান মোল্লা ঝালমুড়ি বিক্রি করতেন, আসলে তিনি বলের বৃদ্ধ হয়ে মারা যান দেশকে স্বাধীন যে বাতাস গ্রহণ করার যে পরিবেশ তৈরি করার জন্য। তো আজকে সেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের বিএনপি এবং তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন তার বাড়িতে, এবং তাকে নগদ অর্থ সহায়তা সহ এবং তার ছেলে মেয়ের সার্বিক সহযোগিতা তারা করবেন বলে এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন। আমি একটু শুনতে চাই রুহুল কবির রিজভী মহোদয়ের কাছ থেকে আসলে তার কি কি ব্যবস্থা নিচ্ছেন এই পরিবার। ধন্যবাদ। আরমান মোল্লা আমাদের জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক, যে তার জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। তার এই আত্মদান এ জাতি কোনোদিন ভুলবে না, এবং তার মতো যারা জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা ভয়ঙ্কর স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে আমরা পতন ঘটাতে পেরেছি। আমরা এখন রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল হিসাবে যতটুকু শহীদদের পাশে দাঁড়ানো বা যারা আহত হয়েছেন সেই আন্দোলনে তাদের পাশে দাঁড়ানো যায় ততটুকুই করা হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই সহায়তা দেওয়ার জন্য একটি সংগঠনই গড়ে তুলেছেন, তার নাম হচ্ছে আমরা বিএনপি পরিবার। এখানে আমাদের সাথে আছেন বিএনপি পরিবারের সদস্য সচিব, এর যে আহ্বায়ক, তিনি আসতে পারেননি, একটু জরুরি কাজ থাকার কারণে আমরা তার নেতৃত্বে এসেছি। এখানে কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন এবং তার সাথে আরো এই সংগঠনের যারা জড়িত আছেন, অ্যাডভাইজার আছেন আমাদের আবুল কাশেম সাহেব, আরো অনেকে আছেন। আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমনও আমাদের সাথে এসেছেন, যেহেতু এই এলাকায় তার বাড়ি। তো যাই হোক, আমরা এখানে এসেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সংবাদ দেখেছেন পত্রিকায় যে আরমান মোল্লার সন্তানরা তাদের লেখাপড়ার আর করাতে পারছে না, এতিমখানায় দিচ্ছে। তিনি এটা এমন ভাবে তার কাছে কষ্ট লেগেছে, তিনি এই মানবিক বোধে উদ্বুদ্ধ হয়ে এই আমরা বিএনপি পরিবারকে পাঠিয়েছেন, এবং তাদের সাথে আমরা এসেছি যে সহায়তা করার জন্য, যে শহীদদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জন, তার সন্তানরা এতিমখানায় থাকবে, মায়ের কাছ থেকে বঞ্চিত হয়ে, এটা হতে পারে না। তো তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যে তারা বাসায় থেকেই লেখাপড়া করবে এবং তারা মানুষ হওয়া পর্যন্ত দায়িত্ব এটা বিএনপি নেবে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিয়েছেন, এবং আজকে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে, কিন্তু এটা কন্টিনিউ করবে। আমাদের যে সংগঠন, যেটি জনাব তারেক রহমান সাহেব নিজেই করে দিয়েছেন, আমরা বিএনপি পরিবার, তারাই সবসময় এটা খোঁজ খবর রাখছে এবং খোঁজ খবর রাখবে, এবং তারা যখনই প্রয়োজন হবে তারা এই সহায়তার জন্য এখানে এগিয়ে আসবে। তো এটা আমি মনে করি যে একটা দলের পক্ষ থেকে সামান্য কিছু করা সম্ভব, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়টিকে এত গুরুত্ব সহকারে নিয়েছেন, এই মানবিক বিষয়গুলোকে এত গুরুত্ব সহকারে নিয়ে সারা বাংলাদেশে তিনি আমাদেরকে ব্যস্ত রেখেছেন,
যে এই অসহায় মানুষ এবং এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ, শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখনো দাঁড়াচ্ছি। প্রতিদিন কোনো না কোনো জায়গায় প্রোগ্রাম হচ্ছে, তো সেটা অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোনো ধরনের কোনটা হবে না আমাদের দলের পক্ষ থেকে। তারপরেও বলি, একটা দল কতটুকু সাহায্য করতে পারে? সাহায্য করতে হয় রাষ্ট্রকে, দায়িত্ব নিতে হয় রাষ্ট্রকে। কারণ এই যে এতগুলো প্রায় ১,৫০০-এর মতো শহীদ এবং ২০,০০০-এর মতো বা ২০,০০০-এর অধিক আহত নেতাকর্মী, তো এদের সামগ্রিকভাবে এদের চিকিৎসা, যারা আহত হয়েছেন সেই চিকিৎসার ব্যয়ভার বহন করা ২০,০০০ মানুষ, এটা তো কম কথা নয়। এবং যারা শহীদ হয়েছেন সেই পরিবারে অর্থ উপার্জনের কোনো ব্যক্তি আছে কিনা, না থাকলে সেই পরিবারকে পরিচালনা করার জন্য তার স্ত্রী যদি থাকে তাকে চাকরি দেয়া বা নানাভাবেই যে সহযোগিতা করার যে বিষয়টি, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। তো আমরা সেটাই বলেছি, আমাদের চেয়ারম্যান সেটাই বলেছে, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকেরই দায়িত্ব নিবে রাষ্ট্র। সেটাও আজকে এখানে আমি ঘোষণা করে গেছি। আর ইনশাল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য, এই সামর্থ্যের মধ্যে দিয়েই আমরা শহীদ পরিবার, আহত পরিবার, তাদের পাশে থাকব। কেউ যেন অবহেলায়, তাচ্ছিল্যে তাদের শিক্ষা জীবন যেন ধ্বংস না হয়, তারা যেন কোনোভাবেই বিপদগামী হতে না পারে, সেই দিকে লক্ষ্য রেখেই বিএনপি দ্রুত গতিতে সেই সমস্ত পরিবারের দিকে যাচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে। আজকে ঠিক ওই কারণে আরমান মোল্লা, শহীদ আরমান মোল্লার বাসায় এসেছি। সংবাদপত্রে উনি দেখেছেন সেই লন্ডন থেকে যে তার সন্তানদেরকে এতিমখানায় দেওয়া হয়েছে। এইটা শুনে তিনি এতই ব্যথিত এবং মর্মাহত হয়েছেন যে তিনি আমাদেরকে পাঠিয়ে এই কথাগুলি বলার জন্য বলেছেন। আপনাদের মিডিয়ার সামনে এটা বললাম এবং এই দায়িত্ব তিনি নিজে নিয়েছেন, দল নিয়েছে। ইনশাল্লাহ এই বিষয়ে আর মানে দলের পক্ষ থেকে আর কোনো অসুবিধা হবে না। আর আমি তো বললাম, যদি বিএনপি জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে পারে, রাষ্ট্র পরিচালনার যদি সুযোগ পায়, তাহলে সকল শহীদ পরিবার এবং আহতদের রাষ্ট্রের পক্ষ থেকেই তাদের ব্যবস্থা নেবে। ধন্যবাদ। শাওন, আপনি শুনলেন, উনি বিস্তারিত জানালেন আমাদেরকে। তা আসলে ক্ষমতায় আসলে তারা সকল শহীদ যোদ্ধাদের আসলে আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে নিশ্চয়ই আবারও ফিরবো। আমাদের সাথে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান।